চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি আসাদুজ্জামান ফুয়াদের। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হোক, বললেন সালাউদ্দিন আহমেদ। এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। সর্বশেষ জানাবো, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ করায় লম্পট বৃদ্ধ গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি আসাদুজ্জামান ফুয়াদের। চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, তিস্তা প্রকল্পের মাধ্যমে শুধু 4 জেলার 5.5 লাখ কৃষক নন, একই সঙ্গে তিস্তা পারের 2 কোটি জনগোষ্ঠী উপকৃত হবে। শনিবার তিস্তা ব্যারেজ পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন আসাদুজ্জামান ফুয়াদ। এবি পার্টির এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সম্প্রতি চীন সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নদী ও পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য চীনের কাছ থেকে 50 বছরের একটি মহাপরিকল্পনা চেয়েছেন। প্রধান উপদেষ্টার এই প্রস্তাব স্বাগত জানিয়ে সরকারকে এই প্রকল্পগুলো দ্রুত গতিশীল করার দাবি জানান। এরপর বুড়িমারি বন্দর পরিদর্শন করেন এবি পার্টির সাধারণ সম্পাদক। পরে লালমনিরহাটের শ্রী শ্রী পাটেশ্বরী মন্দিরে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হোক, বললেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে সেই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হোক। প্রয়োজনে দেশের প্রচলিত আইন সংশোধন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের লোকবল বৃদ্ধি করার দাবি জানিয়েছে বিএনপি। শনিবার রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি আমরা প্রকাশ্যে করছি, লিখিতভাবে করেছি এবং সরকারকে জানিয়েছি। জনগণের সামনে প্রস্তাব আকারে আমরা তুলে ধরেছি। আমরা চাই আওয়ামী লীগকে গণহত্যার ও মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক। এজন্য সংবিধানের 47 অনুচ্ছেদ অনুযায়ী আইন করা যায় এবং আইন সংশোধন করা যায়। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয় তাহলে দেশের জনগণ তা মেনে নেবে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলা করা হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার মন্ত্রী, এমপি ও তার দোসরদের বিরুদ্ধে, সেই মামলাগুলোর দৃশ্যমান অগ্রগতি আমাদের সামনে নেই। জাতি অত্যন্ত প্রত্যাশা করে এই মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হোক। সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা ও লোকবল বৃদ্ধি করা হোক। প্রয়োজনে বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল স্থাপন করা যায় কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যেতে পারে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর দেশটির কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগ সহ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এ বিক্ষোভ হয়। ওয়াশিংটন ডিসির সামনে জড়ো হন হাজার বিক্ষোভকারী। একই সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ দেখা যায়। শনিবার দেশটির 50টি অঙ্গরাজ্যে প্রায় 1200 বিক্ষোভ সমাবেশ আয়োজন করার কথা ছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, শনিবার ওয়াশিংটনের আকাশ ছিল মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টিও ছিল। এর মধ্যে শহরটিতে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হতে শুরু করেন। ওয়াশিংটনের কানেটিকাট অ্যাভিনিউয়ে বিক্ষোভকারীদের লাইনে দাঁড়াতে দেখা যায়। শহরের ন্যাশনাল মল এলাকায় যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন তারা। এই বিক্ষোভকারীদের হাতে ছিল যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই, মাস্ককে বিতাড়িত করুন লেখা প্লেকার্ড। গতকাল ন্যাশনাল মল এলাকায় 20,000-এর বেশি মানুষ একত্র হবেন বলে আশা করেছিলেন বিক্ষোভের আয়োজকরা। এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে হ্যান্ডস অফ। এর একটি অর্থ হতে পারে আমাদের নিজের মতো চলতে দাও। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ করায় লম্পট বৃদ্ধ গ্রেপ্তার। পটুয়াখালীর বাউফলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সালাম খন্দকার নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত 9টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাঁতের কাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর বাবা পেশায় একজন জেলে। শনিবার বিকেলে শিশুটির পরিবারের সদস্যরা খেতে মুগ ডাল তুলতে যায়। এ সময় বাড়ির সামনের রাস্তা থেকে তুলে এনে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে এক যুবক এগিয়ে গিয়ে ঘটনাটি দেখতে পেয়ে প্রতিবেশীদের জানায়। পরে স্থানীয়রা মিলে অভিযুক্ত সালাম খন্দকারকে আটক করে পুলিশের সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
বাউফল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার মামলা করেছে। আসামি সালাম খন্দকারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।